কারণ আমার বয়স আপনাদের যাতে অনেক কম। আমি 92 সালে জন্ম। বয়স কম কিন্তু অভিজ্ঞতা বেশি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রায় আনাচে কানাচে ঘোরার পর আমি যতটুকু বুঝেছি, কারণ রাতের বেলা তো চলাফেরা আমাদের বেশি হয়। 64 জেলায় আমি অন্তত ঘুরেছি কম বেশি। রাতের বেলা আমরা যখন রাতে বাড়িতে যাই দেখি তিনটা জিনিস রাস্তায় বেশি পাওয়া যায়। হয় রাস্তায় বক্তার সাথে দেখা হয়, অথবা পুলিশের সাথে, অথবা কুত্তার সাথে। কুত্তার সাথে দেখা হয় না? তাহলে কুত্তার পুলিশ এক না। আমি কিন্তু বক্তার নাম আগে বলেছি, তার মানে আমরা প্রথমে আছি। অনেক পুলিশ ভাই এখানে এসেছে, আমার মন খারাপ করার দরকার নেই, আপনার মতো আমার সাথেও দেখা হয়। এই জন্য অভিজ্ঞতা আগে বলছে, অনেকের সামনাসামনি দেখা হয়, প্রশংসা করে একেবারে আকাশে তুলে দেয়। একটু পেছনে যে ওর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, এগুলোর কারণে বরদোয়া আসতে বাধ্য হয়। আমার দাদা একটা গল্প বলছিল যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত অত্যাচারী ছিল, মানুষ শুধু গালি দিত যে জালিম। পেয়াদারা এসে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, শুধু মানুষ গালি দেয়। কে গালি দেয় আমাকে? আমি দেখি, নিজের কানে শুনবো। ছদ্মবেশ নিয়ে গেছে রাস্তায়, এক গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দে বলে, এই বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, ও জানোয়ার। বলেছে জালেম জানোয়ার, ওর মেজাজ গেছে খারাপ হইতে। ডাক দে বলে, বেটা আমার চেনো? বলছে না। আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল, এই কম করে দেন। পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, নাকি বাঁচার কথা ছিল। আজও মাহবুব ভাই সহ যারা কোরআনের কথাগুলো আমরা বলি এই দেশে, আমরাও পাগল বলে বেঁচে যাচ্ছি। তাছাড়া কি বাঁচার কথা? বাঁচার কথা যদি থাকে তাহলে কোরআনের পাখি এখন জেলখানায় থাকে?